তুই জানিস আসবো। বলবি না তো? বললে বেড়াতে গেছি, ওই তো বেড়াতে গেছি তো। নমস্কার অ্যান্ড গুড মর্নিং সবাইকে। আমি সুপ্রদীপ, ডিলিসিয়াস ডায়েরির আরও একটি নতুন এবং ইন্টারেস্টিং ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখানে ভবতারিণী মায়ের খুব বড় করে বাৎসরিক পুজো হয়, তো আগামীকাল থেকে সেটা শুরু হয়ে গেছে। আগামীকাল ছিল জল ঢালার অনুষ্ঠান, আর কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল সন্ধ্যাবেলা, তার সাথে বিতরণ অনুষ্ঠান ছিল। আর আজকে হচ্ছে মায়ের বড় করে পুজো হয়, তার সাথে সন্ধ্যাবেলা কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে। আর তার সাথে আজকে একটা বড় সারপ্রাইজ, অনলি ফর মাই প্যারেন্টস। সারপ্রাইজটা আসছে, তো দেখে নেওয়া যাক সেটা কি। বাবি মর্নিং ওয়াকে চলে গেছে, মা আছে বাড়িতে, তো তার রিয়াকশানটা কী হয় সেটা তো অবশ্যই শেয়ার করবো। ইতিমধ্যেই সারপ্রাইজ হাজির হয়ে গেছে, মাকে সারপ্রাইজ দেওয়াও হয়ে গেছে। আমার একটু লেট হয়ে গেছিলো ফোনটা ধরতে আর কি, মানে ক্যাপচার করতে, তো সেই জন্যই বৌদিদি আমাকে বলছে যে তুই ফোনটা রেখেই দে, মেন টাইমে তো ক্যামেরাটা অন করলি না। খাওয়াই ওই তো বেড়াতে গেছি তো। তারপর বাপি চলে আসে মর্নিং ওয়াক থেকে। বাপি তখনও পর্যন্ত কিচ্ছু জানে না, তো আমি চুপি চুপি আসি, এসে লাইটটাকে জেলে ভালো করে, দাদা না এখানে শুয়ে পড়েছিল বাপিকে সারপ্রাইজ দেবে বলে, তো আমি ভালো করে চাদরটা ঢাকা দিয়ে দিলাম। তো তারপর বাপিকে ডাকলাম, বাপি এখানে আসো একবার। আমার বন্ধু, আমার বন্ধু কোনো কোনো ইয়ে নেই, এক্সাইটমেন্ট নেই। না কালকে তো বললে ফিস্ট করতে গেছে। ওই তো ফিস্ট করতেই তো বেরিয়েছিল, টেনে ছিল তো কালকে। তারা না মানে অনেকদিন আগে থেকেই প্ল্যান করে রেখেছিল যে যখন এখানে উৎসব হবে ভবতারিণী মায়ের তখন আসবে, তো বাড়িতে কেউ জানতো না, শুধু আমি জানতাম। তাই ওরা সবাই মানে মার বাবাই সারপ্রাইজ ছিল। তো এই যে বৌদি এসে গেছে, আবার কেন ওইসব সারপ্রাইজ হচ্ছে, সারপ্রাইজে মজা আলাদা। চমকে কেমন লাগলো? আমি তো একবারই অবাক। কি রেকর্ড করছিস? ভয় পেয়ে গেছে। পুজোর দিন সকালবেলা প্রভাত ফেরি হয়, তো তারই তোড়জোড় চলছে এখানে। সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, এখানে একটু নাম কীর্তন করে তারপর বেরোনো হবে। ভবনে বেরিয়ে যাওয়ার পর তো আমি আর বৌদিদি একটু মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম কিসের কিসের দোকান বসেছে। তারপর আমরা মন্দিরে চলে আসি, তখন অল্প অল্প করে মায়ের পুজো দেওয়া স্টার্ট হয়েছে, তাই অল্প অল্পই ভিড় ছিল, বেশি ভিড় হয়নি এখনও। মায়ের পুজো দেওয়ার জন্য এবার অনেকটাই ভিড় হয়ে গেছে, আর এইখানে নাম গান হচ্ছিল।
এবং আপনাদেরও মাকে দেখার সুযোগ করে দিলাম। মা সবার মঙ্গল করবেন। জয় মা ভবতারিণী। তো আমরা সবাই এবার যাত্রাসিদ্ধি বাবার মন্দিরে চলে এসেছি। ভবতারিণী মায়ের পুজোর দিনই এইখানেও পুজো হয়, বাৎসরিক পুজো হয়। তো এখানেও প্রচুর ধুমধাম করে পুজো হয়, বাতাসা ছড়ানো হয়। এখানে সবাই ফল কাটতে ব্যস্ত, কিছুক্ষণ পরেই বাতাসা ছড়ানো শুরু হবে। বাতাসা ছড়ানো এখানে স্টার্ট হয়ে গেছে, প্রচুর বাতাসা ছড়ানো হয়। এখানে যাদের মানত থাকে, ছোট ছোট বাচ্চারা, এমনকি বড়রাও, এই বছর একটা 13 বছরের মেয়ে ওজন হয়েছিল, তো প্রচুর বাতাসাও লোকে কুড়িয়েছে, প্রত্যেকে প্যাকেট ভর্তি হয়ে গিয়েছিল। আর মাথায় লাগলে তো কোনো কথাই নেই, যা জোরে জোরে ছুঁড়ছে বাতাসা, একটা একটা করে যদি লাগে প্রত্যেকে মাথায় আলু নিয়ে বাড়ি যাবে। অন্যদিকে রাত্রি থেকেই সব কিছু কোটা বাটা, কিছুটা রান্নাও এগিয়ে রাখা হচ্ছে, পায়েস সবই এগিয়ে রাখা হয়। তাছাড়াও এখানে হাত লাগিয়ে ফেলেছে বাঁধাকপি কাটতে, প্রত্যেকের হাতে একটা করে গ্লাস আছে বাঁধাকপি কাটার জন্য, খুব স্মুথলি কেটে যাচ্ছে। এখানে মেলা চলছে, আর এই মাঠের মধ্যে সবাই গোল করে বসে ভোগ খাচ্ছে মায়ের। পুজোর দিন রাত্রিবেলাও ভোগ খাওয়ানো হয় আর কি, মায়ের খিচুড়ি ভোগ খাওয়ানো হয়। তো এই মাঠের মধ্যে আর রাত্রিবেলার মধ্যে সমস্ত চেয়ার টেবিল পাতা স্টার্ট হয়ে যাবে, সারা রাত ধরে হয় এটা। এখনও পর্যন্ত সেইভাবে রান্নাবান্না স্টার্ট হয়নি, অল্পই স্টার্ট হয়েছে। এখানে বাউল গান হচ্ছিল, তো সবাই বাউল গান শুনতে বসে পড়েছে, আমরাও একটু দেখছিলাম, ভালোই গানগুলো করছিল। তারপর আমরা আবার একটু মেলা দেখতে বেরিয়ে পড়লাম। তো চলুন, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।